অ্যারেঞ্জ ম্যারেজ করার আগে আর কোনো মেয়েকে বিশ্বাস করার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নইলে কখন যে তোমার জীবন শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না। 26 বছর বয়সী কেতন আগরওয়াল নামে এই ছেলে মহারাষ্ট্রের বিশাল বড় ব্যবসায়ী, মানে আরবপতি, কোটি কোটি টাকায়। আর সিয়া নামে 20 বছর বয়সী এই মেয়ে পুনের একটা বিশাল বড়লোক পরিবারের মেয়ে। সিয়া চেতন নামে আবার এই ছেলের সঙ্গে প্রেম করত। এরা 1 বছর ধরে সম্পর্কে ছিল। কেতনকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার মেয়ে খুঁজছিল। কেতন খুব ভালো ছেলে, তাই তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। পারিবারিকভাবে খোঁজাখুঁজির পর কেতনের পরিবার সিয়ার খোঁজ পায়। দেখাশোনা হওয়ার পর দুই পরিবার মিলে বিয়েতে রাজি হয়। কেতন আর সিয়াও যখন রাজি হয়ে যায় তখন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া হয়। সিয়া কেতনকে জানিয়ে দেয় যে তার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু 6 মাস আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু আসলে তাদের ব্রেকআপ হয়নি, সিয়া পরিবারের চাপে পড়ে কেতনকে বিয়ে করতে রাজি হয়েছে। কেতন ভাবে এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা নর্মাল ব্যাপার, আর 6 মাস আগে তো এদের ব্রেকআপ হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, পাস্ট থাকতেই পারে। দুই পরিবার প্রচুর ধনী হয়। এই বছর নভেম্বর মাসে তাদের বিয়ের জন্য রাজস্থানের উদয়পুর আর জয়পুরের একটা বিলাসবহুল রাজপ্রাসাদ বিয়ের অনুষ্ঠান আর গেস্টদের জন্য 17 কোটি টাকা দিয়ে বুকিং করা হয়েছিল। দেশ বিদেশের ভিভিআইপি গেস্টদের উড়িয়ে আনার জন্য কেতন অগ্রিম 2টা চার্টার বিমান বুক করে রেখেছিল। সিয়ার জন্মদিন ছিল এই গত 19 জুন, আর কেতন প্ল্যান করেছিল যে সিয়ার জন্মদিন আর প্রি ওয়েডিং শুটের জন্য তারা 4 জন মিলে বালিতে যাবে। কিন্তু সিয়ার মনে আলাদা প্ল্যান চলছিল, তাই সে কেতনের পাসপোর্ট লুকিয়ে দেয় আর এয়ারপোর্টে গিয়ে বাথরুমে ঢুকে নিজের পাসপোর্ট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় আর বাইরে বেরিয়ে বলে যে তার পাসপোর্টটা হারিয়ে গেছে। তাই সবাই এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু এখানে সিয়া প্ল্যান বি ইউজ করে আর কেতনকে বলে যে তারা লোহাগড় ফোর্টে যাবে ট্রেকিং করার জন্য। সেটা সিয়ার নাকি ফেভারিট জায়গা। কেতন কিন্তু সিয়ার বার্থডের 1 মাস আগে থেকে প্রতিদিন কিছু না কিছু সারপ্রাইজ দিত, যেমন এই ভিডিওটাই দেখতে পাচ্ছ। 18 জুন সকাল 8টায় সিয়া আর কেতন লোহাগড় ফোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সিয়া তার বয়ফ্রেন্ড চেতনকে আগেই বলে দিয়েছিল যে সে যেন একদিন আগে ওই লোহাগড় ফোর্টে গিয়ে থাকে। সকাল 10টায় কেতন আর সিয়া ফোর্টের একদম উপরে পৌঁছায়। সেখান থেকে নিচে 400 ফুট গভীর। ফোর্টের মাথায় একটা নির্জন জায়গায়, যেখানে আশেপাশে কেউ ছিল না। সিয়া কেতনকে বলে যে তুমি পোজ দাও, আমি ফটো তুলে দিচ্ছি। কেতন যখন পোজ দিতে ব্যস্ত তখন প্ল্যান মোতাবেক সিয়ার বয়ফ্রেন্ড চেতন সেখানে পৌঁছায় আর সিয়া আর চেতন মিলে কেতনের মাথায় আঘাত করে। কেতন অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে সেই উপর থেকে 400 ফুট নিচে পাহাড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সিয়া নিজেই কান্নাকাটি করে স্থানীয় কর্তৃপক্ষ এবং কেতনের পরিবারকে ফোন করে জানায় যে ছবি তোলার সময় ঝড়ো হওয়ার কারণে পা পিছলে কেতন খাদের নিচে পড়ে গেছে। খবর পেয়ে লোনাওয়ালা রুরাল পুলিশ আর স্থানীয় রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ের গভীর খাদ এবং খারাপ আবহাওয়ার কারণে প্রায় 3 ঘন্টা সময় লাগে কেতনের দেহ উদ্ধার করতে। তখন পর্যন্ত সবাই কিন্তু এটাকে অ্যাক্সিডেন্টই ভাবছিল, কিন্তু কেতনের বাবা নোটিশ করে যে ছেলের লাশ সামনে আসার পরও সিয়ার চোখে কোনো জল বা শোকের চিহ্ন ছিল না। সিয়া স্বাভাবিকভাবে পুলিশকে বিবরণ দিচ্ছিল, যা কেতনের বাবার মনে প্রথম সন্দেহ তৈরি করে। পুলিশ যখন লোহাগড় ফোর্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে তখন তারা একটি অত্যন্ত অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ঘটনার দিন পুনেতে তীব্র গরম থাকা সত্ত্বেও পুরো শরীর এবং মুখ ঢাকা একটি কালো রঙের হুডি জ্যাকেট আর মাথায় টুপি পরে একজন ছেলে কেতন ও সিয়াকে শুরু থেকেই ফলো করছিল। কেতনের মৃত্যুর পরদিনই সিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কেতনের ছবি দিয়ে একটা ইমোশনাল স্টোরি পোস্ট করে, যেখানে লেখা ছিল, তুমি আমার জন্মদিনের ঠিক আগের দিন আমাকে ছেড়ে চলে গেলে, আমি তোমাকে খুব ভালোবাসি। পুলিশ সিয়ার মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক তদন্ত করতেই দেখা যায় যে সিয়া আর কেতনের মধ্যে সেই দিন অনেক কথা হয়েছে, আর যেদিন সিয়া ফোর্টে ছিল সেদিন চেতনও ওইখানেই ছিল। তারপর পুলিশ সিয়া আর চেতনকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন চেতন আর সিয়া ভেঙে পড়ে আর পুলিশকে সবকিছু সত্যি বলে দেয়। বিয়ে করবে না তো ডাইরেক্ট মুখে বলে দিলেই তো হয়ে যায়। এইভাবে প্ল্যানিং করে কোনো মায়ের কোল খালি করে দেওয়া তো ঠিক না। সিয়া আর চেতনের কি শাস্তি হওয়া উচিত তোমরা কমেন্টে বলো, আর ভিডিওটা সবাই শেয়ার করো যেন এইসব ঘটনা সবাই জানতে পারে আর ছেলেরা সাবধান থাকে।